খেলা তো এবার হবে, আসল খেলা তো এবার হবে। তোমরা বলছো ওয়ার 2 ভার্সেস ধূমকেতু, কিন্তু আমি শুনছি রঘু ডাকাত ভার্সেস রক্তবীজ 2। ঠিক আছে, ভয়ঙ্কর খেলা তো দুর্গা পুজোয় হবে। কেন বলছি, কারণ দুর্গা পুজোয় মারাত্মক লেভেলে ধামাকা করতে চলেছে দেবদা। ইয়েস, দুর্গা পুজো বক্স অফিসের নাম্বার 1 পজিশনটা এবার বোধহয় নিয়েই ছাড়বে দেবদা। মানে এবার এই কথাটা বলতে হচ্ছে। ঠিক আছে, এক হচ্ছে প্রথমত হচ্ছে যেটা কোনো দিন রক্তবীজ 2 বা তাদের প্রোডাকশন উইন্ডোজ যেটা পারবে না, যে গ্রামে গঞ্জে মফস্বলে সেখানে তাদের সিনেমা চালাতে তারা পারবে না, সেখানে তারা মব ক্রিয়েট করতে পারবে না, পাগলামি ক্রিয়েট করতে পারবে না, আর প্রমোশন করে ওরকম ক্রেজ ক্রিয়েট করতে পারবে না। দেবদা একা গিয়ে দাঁড়াবে, যে পরিমাণে বর্ধমানে ভিড় হবে দেবদা দাঁড়ালে, যে পরিমাণে আজকে মালদা, মুর্শিদাবাদ, ঠিক আছে, আসানসোল, পুরুলিয়া, যে জায়গাগুলো মিস হয়েছে আর কি, সেই জায়গাগুলো বাংলা, সেই জায়গাগুলো যখন খড়গপুর, হলদিয়া, এই সমস্ত জায়গায় যখন দেবদা গিয়ে দাঁড়াবে, সেই জায়গায় যা ভিড় হবে কোনো দিন অন্য কেউ দাঁড়ালে সেটা হবে না এই বাংলা থেকে। তো এখানে একটা বিরাট বড় জায়গা রয়েছে, ঠিক আছে, যে মব ক্রিয়েট করবে। এবার দেবদা যেটা ক্রিয়েট করবে সেটা হচ্ছে পয়সা যে ছড়াবে সে এবার পাবে, ঠিক আছে, পরিষ্কার কথা। এবার পুজো কিন্তু ভয়ঙ্কর ডেঞ্জারাস পুজো হতে চলেছে। ওই 7 দিনের বক্স অফিসে কিন্তু এবার আলটিমেট বক্স অফিস হতে চলেছে, কারণ পরে কান্তারা 2 ঢুকে যাচ্ছে, আরও 5টা ছবি ঢুকে যাচ্ছে, আর অন্যান্য ছবি ঢুকে যাচ্ছে। আমি বদারডি নয়, লেস বদার্ড ওই ছবিগুলো নিয়ে, কিন্তু কান্তারা 2 কিন্তু এমনি একটা বড় ছবি, এবং সেটা আবার বাংলা ডাব ফাব ইত্যাদি আছে, মিনিমাম 2 সপ্তাহ তো খাবেই, ঠিক আছে, তারপর আবার ফিরে আসতে হবে, এবং তখন সেটাই ফিরে আসবে আবার তারপরে, যেটা ওই প্রথম 7 দিনে নিজের সবথেকে বড় হোল্ডটাকে ধরে রাখতে পারবে। তো প্রথম 7 দিন ব্যবসা করার জন্যে সবথেকে বড় বাস ক্রিয়েট করাটা উচিত, এবং বড় ছবি, বাস ক্রিয়েট করা ছবি, সবথেকে বিগ বাজেট ছবি হচ্ছে রঘু ডাকাত। রঘু ডাকাতের থেকে বেশি পয়সা কেউ বিনিয়োগ করেনি, এবং শুধু ওরা বিনিয়োগ করে থেমে থাকবে না, ওরা যেটা করবে, ওরা মার্কেটিংয়ে আরও পুশ করবে, আরও পয়সা ঢালবে, পুরো ছড়িয়ে দেবে বাংলায়। ওদেরই হল, এসবিএফেরই হল, বারবার বলছি এসবিএফ যে বছর আসে সেই বছর কিন্তু ওরা কোনো দিন ফেল হয় না, ঠিক আছে, এটা হচ্ছে সবথেকে বড় কথা। ওরা কিন্তু নাম্বার 1 পজিশনটা হোল্ড করে বেরিয়ে যায়, ঠিক আছে। তো ওদেরই হল, ওদেরই সব কিছু, ঠিক আছে, ওদের টিভি চ্যানেল, ওদের হল, ঠিক আছে, ওরা মানে টিভিতে সারাদিন বাজাতে থাকবে, ঠিক আছে, যেটা কিশোরীর ক্ষেত্রেও কিন্তু এত পরিমাণে হয়নি, টিভিতে সারাদিন কিন্তু বাজায়নি, মানে সারা দিন ধরে বাজিয়ে যাওয়া ওদের নিজেদের প্রোডাকশনের যেটা হবে সেটা সারা দিন বাজাবে, ওরা সারা দিন রাত বাজাবে ওটা, ঠিক আছে, মানে যে কোনো গান রঘু ডাকাতে, জয়কালী, এবং রঘু ডাকাতের গানগুলো সব মাস ওরিয়েন্টেড হতে চলেছে। এবং যেটা দেবদার সুবিধা সেটা হচ্ছে রাত্রি 3টে শো হাউসফুল মারতে পারে লোকটা, রাত্রি 2টো শো হাউসফুল মারতে পারে লোকটা, এবং সিঙ্গল স্ক্রিনে ওর মতন হোল্ড আর কারণ নেই। এবার ধরো 1 সপ্তাহ বাদে কান্তারা 2 এলো, তখনও কিন্তু দেবদা যেটা খেলতে পারবে সেটা হচ্ছে মাল্টিপ্লেক্স চেনের বাদ দিয়েও সিঙ্গল স্ক্রিনেও খেলতে পারবে সে, আবার মাল্টিপ্লেক্সেও খেলতে পারবে। কিন্তু এবার কিন্তু মাল্টিপ্লেক্সেও নাম্বার 1 জায়গাটা রঘু ডাকাতেরই হাতে থাকবে সম্ভবত। মার্কেটিং বাস তৈরি করবে, মানে একদম পুরো মানে নিচ্চড়ে নেওয়া বলে না, সেই নিচ্চড়কে নেবে একদম, ঠিক আছে। এত ইভেন্ট, এত প্রমোশন, এত ধামাকা, এত বেঙ্গল ট্যুর, এত বাওয়াল, গোটা বাংলাকে পাগলা করে তুলবে। যেটা রঘু ডাকাত কী বলেছে, যে খাদানের বাপ আসতে চলেছে, দেবদা এই কথাটা বলেছে। তো ওরা যেটা করবে সেটা আর কেউ করতে পারবে না। এসবিএফের প্রমোশনের পুশ রয়েছে, দেবদা স্বয়ং রয়েছেন, আগেরবার একটা গোটা বাস বেরিয়েছিল কাদানে, ঠিক আছে, এবার হয়তো আরও বড়ো কিছু হতে পারে, ঠিক আছে, আমি এইটুকু বলতে চাই শুধু, আরও বড়ো কিছু হতে পারে, কারণ এবারে এই ক্ল্যাশটা জিততে হবে দেবদা তোমাকে, আমাদের অনেক বড় একটা যে জিততে হবে তোমাকে। ভাড়মে যায় রক্তবীজ 2, ভাড়মে যায় এভরিথিং। আমি জাস্ট সহ্য করতে পারি না অন্য কেউ দেবদার সামনে দাঁড়ালে, ঠিক আছে, আমি এইটা বলবো। আমার বিশ্বাস আছে যে দেবী চৌধুরানী মোটামুটি একটা বিজনেস করতে পারে, যত কাণ্ড কলকাতাতে একটা বিজনেস করতে পারে, কিন্তু এখন একটা বড় বিষয় হচ্ছে, আরও একটা মারাত্মক বিষয় হতে চলেছে, সেটা খুব মারাত্মক বিষয়। কেন মারাত্মক বিষয়? কারণ বানছাড়া ছবিটা সম্ভবত মুভ করে যাবে, সে হয়তো দুর্গাপুজোয় রিলিজই করবে না, বনির যে বানছাড়া ছবিটা আছে, এর মধ্যেখানে যে আসবে পুরো ঘূর্ণি ঝড়ের ভিতরে পড়বে, টেনে নেবে একদম নিচ থেকে। এই সময় যে আসবে সে মরবে, হাওয়া বদল যদি আসে সেও মরবে, ঠিক আছে। এই যত কাণ্ড কলকাতাতে, এটা খুব নিশ অডিয়েন্স একটা কলকাতার ভিতরে দেখে 2 কোটি 3 কোটি টাকার ব্যবসা করে নিয়ে চলে যেতে পারে, ঠিক আছে। এবং মেন লড়াইটা হবে হচ্ছে রক্তবীজ ভার্সেস রঘু ডাকাত। রক্তবীজ চলবে কলকাতাতে, রঘু ডাকাত চলবে গোটা গ্রাম বাংলায়। রক্তবীজ তো প্রথম সপ্তাহের পরেই ঝাড় খেয়ে যেতে হবে, কারণ ওই যে বহিরাগত ছবিগুলোর চাপ আসবে, তখন কিন্তু রঘু ডাকাত গ্রাম বাংলায় তখনও চলে যাচ্ছে। ওই টাইমটা কিন্তু বওয়াল হবে, একটা হিউজ বওয়াল হবে, এবং তখন কিন্তু শো পাওয়া নিয়ে মারামারি, সেই এক কথা, একই জিনিস। এবং এটাও বলছি, এসবিএফেরই হল কিন্তু, এসবিএফ কিন্তু চেষ্টা করবে যাতে রঘু ডাকাত সব থেকে বেশি শোজ আর হল পায়, ঠিক আছে। মানে মুখের কথা হবে না কিন্তু ব্যাপারটা, বিরাট লড়াই হবে, ঠিক আছে, ভাবনা চিন্তার বাইরে যে কী লেভেলের লড়াই হবে, ঠিক আছে এবারে। এবং এবছরে নাম্বার 1 পজিশনটা উইন সিচুয়েশান এখন দেবদার রয়েছে, কারণ যে পরিমাণে
আর মানে না চললে মানে সব রকমের পুশ করবে, মানে যেখান থেকে পুশ করা উচিত না চলা অবধিই যাবে না, মানে তার আগে থেকেই গল্প স্ট্রং থাকবে। এবারে এত ভালো গল্প আছে রঘু ডাকাতের, ঠিক আছে, কোনো জায়গা থেকে আটকাতে পারবে না দেবদাকে। এবার গল্প স্ট্রং আছে, ডিরেক্টর ভালো আছে, গ্র্যান্ডার বাপ লেভেলে আছে, বাংলা বাজেটে অত বাজেটের ছবি নেই কেউ। মানে আজকে যতই তুমি বলো যে রক্তবীজ আজকে বড় বাজারের ছবি, তো দেবদার সামনে কিছুই না সেটা, মানে দেবদার রঘু ডাকাতের সামনে তো আরোই কিছু না। লাইভ বম্ব ব্লাস্ট করিয়েছে, ঠিক আছে, এরকম ধরনের শ্যুট করেছে, তো সেটার যা কোয়ালিটি হবে দেখতে তুমি ভাবতে পারছো না। তো এবার জাস্ট মানে খুব মানে চেষ্টা রয়েছে, এবং আমাদেরও প্রত্যেকের এটাই চাওয়া থাকবে, প্রত্যেকটা দেবজিয়ান্সের একটাই লড়াই থাকবে, এবার যেন দেবদা নাম্বার 1 পজিশনটায় হোল্ড করে। এই 10 দিনের বক্স অফিসটাই কিন্তু আলটিমেট ডিসাইড করবে যে কে নাম্বার 1 হবে। কেন? কারণ যেটা আগের বারে মানে ক্ষেত্রে বহুরূপীর ক্ষেত্রে হয়েছে, প্রথম 7 দিন চলেই কিন্তু থেমে থাকেনি ছবিটা, তারপরেও কিন্তু ছবিটা চলতে থেকেছে রোল ওয়াইজ, কিন্তু সেইটা কিন্তু এবারে আর হবে না। এবারে যা বাংলা ছবি আছে সব কিন্তু ওই 7 দিনই চলবে, তারপরেই কিন্তু ডাউন করতে চলেছে, কারণ অন্যান্য হিন্দি ছবির চাপ, বহিরাগত ছবির চাপ। আগেরবার যেগুলো হয়েছিল, যে ছবিগুলো এসেছিলো সেগুলো মাস কমার্শিয়াল বড় ছবি ছিল না। এবারে কিন্তু কান্তারা 2 এর মতন সাউথের ছবি আছে। দেখো হিন্দি ছবি ওয়ার 2 সেটা ঝাড় খেতে পারে, কারণ সেখানে ডিরেক্টরের উপরে কোনো ভরসা নেই, কিন্তু সাউথের ছবি ন্যাচারালি ঝাড় খায় না, তাই সেটার ওপরে ভরসা আছে যে সেটা চলবেই। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি তো এটুকু বলতেই পারি ভাই, যে রঘু ডাকাত ওই প্রথম 7 দিন যা ব্যবসা করবে, তারপরে সিঙ্গল স্ক্রিন কিছু হোল্ড করে রেখে দেবে, দিয়ে ব্যবসা করতে থাকবে। তখন কি করবে দেবদা? তারপর থেকে শুরু করবে সিঙ্গল স্ক্রিন ট্যুর করা, যেটা খাদানের ক্ষেত্রে হয়েছে। হয়তো আমি ভাবছি সিঙ্গল স্ক্রিন ট্যুর করা শুরু করবে, দেবদা তো আরও মারাত্মক কিছু ইনোভেটিভ আইডিয়াস তৈরি করলো। বিফোর রিলিজ প্রমোশনটা শুধু প্রমোশন নয়, আফটার রিলিজ প্রমোশনটাও প্রমোশন। তো ও যখন ওইভাবে পুশ করতে থাকবে, কেউ পারবে না। ধরো শিবুদা একটা হল ভিজিট করতে যাচ্ছে, কোনো পাবলিকের কোনো এক্সাইটমেন্ট তৈরি হবে, কোনো ক্রেজ তৈরি হবে? হবেই না। দেবদাকে দেখার জন্যে, দেবদার সাথে সেলফি তোলার জন্য মানুষ পাগল, গোটা বাংলার মানুষ পাগল। শিবুদার জন্য হবে সেটা? শিবুদাকে বাদ দাও, মানে যে কটা আর্টিস্ট রয়েছে, মানে তার ভিতরে অঙ্কুশদা নিজেই বলে যে অঙ্কুশদার কোনো ফ্যান ক্লাবই নেই, আবিরদার কোনো ফ্যান ক্লাবই নেই সেভাবে সো কল্ড। তো বুঝতে পারছো তো, আর দেবদার প্রতিটা জেলায় জেলায় একটা করে ফ্যান ক্লাব, ঠিক আছে, এবং তার মধ্যেখানে ডিটিএস যেটা আছে তারাই 100টা ফ্যান ক্লাব খুলে ফেলার প্ল্যানিং করছে। তো ফ্যান্স দ্বারা একটা প্রমোশন হবে, ফ্যান্স দ্বারা পুশ হবে, ঠিক আছে। যখনই কোথাও মনে হবে যে চলো ভাই এখন মানে আফটার 7 ডেজ অন্যান্য ছবির চাপ এসছে, এবার আমার ছবিটা কী করে করবে, ফ্যান্সরা গিয়ে গাদা গাদা টিকিট কেটে নেবে, ঠিক আছে, মানে পেরেই উঠবে না এবার দেবদার সাথে কেউ। এবার দেবদা জাস্ট মানে ভয়ঙ্কর লেভেলে রাজত্ব করছে। ধরো কোথাও গিয়ে মনে হচ্ছে মুর্শিদাবাদ চত্বর, মানে বহরমপুর মুর্শিদাবাদ ওই চত্বরটায় 1 মাস টানা হাউসফুল গেছিলো খাদান। তো খাদান যে পরিমাণে হাউসফুল গেছে, রঘু ডাকাত এলে ওইখানে জাস্ট মানে ভয়ঙ্কর বিজনেস করবে, ভয়ঙ্কর বিজনেস যাকে বলা যেতে পারে, ঠিক আছে, ওই জায়গাটায়, ওই পার্টিকুলার পোর্শনটাতে, মুর্শিদাবাদ বহরমপুর চত্বরটায়। তো ভাই, আর সেখানে যদি দেবদা হল ভিজিট করতে চলে যায়, পুরুলিয়াতে যা হল ভিজিট করতে, কারণ আগের বারে অনেক জায়গায় দাদা যেতে চেয়েছিল, কিন্তু অনেক জায়গায় যেতে পারেনি পারমিশনের অভাবে। এবারে কিন্তু সেটা হবে না বন্ধু। তাই এবার যে মার্কেটিংয়ে পুশ করতে পারবে সেই রাজার রাজা হবে। আর মার্কেটিংয়ে আমরা সবাই জানি বাপ। দেখো ইনোভেটিভ আইডিয়া উইন্ডোজ প্রচুর বার করে, সেগুলো হয়তো ওয়ার্কও করবে কিছু কিছু জায়গায়, কিন্তু এবার যে ওই ওয়ার্ড অফ মাউথ ছড়ানোর জায়গাটা বা ওই একটা লং টাইম, ওই সব কিছু হবে না। এবারে যে ধরতকটা মার পেরেক, পরিষ্কার কথা। তো এবারে খেলাটা কিন্তু জমে গেছে ভাই। এবার কিন্তু অনেকটা, দেখো আমি এবছরের শুরু থেকেই বলছি যে কে জিতবে আমরা জানি না, কিন্তু এখন যত এগিয়ে আসছে পুজো, তত কিন্তু বিলিভ হচ্ছে যে দেবদা জিতবে। না জিতলে আমি কিছু বলছি না, কিন্তু এবার বিলিভ হচ্ছে। আর রক্তবীজ 2 কিন্তু কখনোই বহুরূপীর মতন কন্টেন্ট নয়। রক্তবীজ কিন্তু অনেকটা বেশি কী বলবো, মানে একটু নিশ অডিয়েন্সের জন্য বানানো ছবি। মানে রক্তবীজ ছবিটাও কিন্তু 6 কোটি টাকার বেশি কালেকশন করতে পারিনি, ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। তো ব্যাপার আছে বাস, ব্যাপার আছে, খেলা হবে। আর এবার যদি রক্তবীজকে চেঞ্জ করে দেয়, মানে ক্যারেক্টারগুলোকে চেঞ্জ করে দেয়, আর্কগুলোকে, তাহলে ক্রিটিক্যালি অ্যাক্লেমড হবে না ছবিটা। তাহলে কিন্তু ক্রিটিক্যালি সবাই মানে খারাপ বলতে শুরু করবে যে একটা সংযুক্তাকে একরকম দেখেছিলাম, একটা পঙ্কজকে একরকম দেখেছিলাম, এখানে আবার অন্যরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই জিনিসপত্রগুলো কিন্তু বলতে শুরু করে দেবে লোকে। তো মানে আসল লড়াইটা ওদের সাথেই হবে, ঠিক আছে। দেবী চৌধুরী নিজের মতন একটা ব্যবসা করে নিয়ে চলে যাবে, 4-5 কোটি টাকার একটা ব্যবসা হয়তো দেবী চৌধুরী লাইফ টাইমে করে নিয়ে যেতে পারে, লাইফ টাইমের কথা বলছি। আর বাকি যত কাণ্ড কল্পনাতে আমি তো বললাম, কলকাতাতে ওই ছবিটাও মোটামুটি 2-3 কোটি টাকার একটা ব্যবসা করে নেবে, ওই ছবিটা প্রফিটই রান করে যাবে। কিন্তু মেন হবে হচ্ছে, দেখো রঘু ডাকাতের পরেই রক্তবীজ থাকবে, রক্তবীজও একটা হিট ছবি হবে, কিন্তু ওই যে 25-30 কোটি টাকার ব্যবসা, সেটা এবারে হওয়াটা চাপ আছে। আর যদি হয়ও বা, সেটা রঘু ডাকাতের ক্ষেত্রেই হবে। এবার যদি ধূমকেতু কোনোভাবে চাপ দেয়, কারণ এবারে মানে 15th অগস্টে কিন্তু একটু কিছুদিন বাদেই দুর্গাপুজো, মানে 15th অগস্ট এবারে এত কাছাকাছি দুর্গাপুজো, সেপ্টেম্বর মাসে দুর্গাপুজো, সেপ্টেম্বরের এন্ডে দুর্গাপুজো পড়েছে। তো 15th
আগস্ট একটা দেবদার ছবি রিলিজ করছে, আবার তারপরেই একটা ছবি। এবার এই ছবিটা যদি ধরো হঠাৎ করে ওয়ার্ড অফ মাউথ স্ট্রং হতে শুরু করলো, লোকে যেতে শুরু করলো, তখন কিন্তু দুর্গাপুজোতে লোকে ধূমকেতুকেও রাখবে। এবার এই ধূমকেতু থাকলে সমস্যাটা হচ্ছে যে দেবদাই কিন্তু পুরো মার্কেটটাকে গিলে খাবে, পুরো মার্কেটটাকে ও গিলে খাবে। কারণ মানে আরবান অডিয়েন্সের ইচ্ছা হলে আমি ধূমকেতু দেখবো, মাস অডিয়েন্সের ইচ্ছা হলে আমি রঘু ডাকাত দেখবো, যেদিকে যাও সেদিকে দেবতা, মানে পেরেই উঠবে না অন্য কোনো ছবির দর্শক, মানে অন্য কোনো ছবির দর্শক বলছি, অন্য কোনো ছবির প্রডিউসাররা। আমার মনে হয় রিকোয়েস্ট করছি ভাই, রাক্ষসের সামনে দানবের সামনে এসো না, ঠিক আছে? দুর্গাপুজো ছেড়ে দাও, যে পারবে বানসারা পারবে তো সরে যাও ভাই, তুমি অন্য টাইমে কালী পুজোর সময় এসো, বা অন্য টাইমে এসো ভাই, ক্রিসমাসের সময় এসো, বা অন্য কোনো সামনের বছর পয়লা বৈশাখে এসো, সমস্যা নেই। একটা সোলো ছবি হলে সেই ছবিটাকে সাপোর্টও করতে ইচ্ছা করে, কিন্তু রঘু ডাকাতের সামনে যে দাঁড়াবে সেই উড়ে যাবে, এরকম একটা ছবি আসছে, ঠিক আছে? এরকম একটা হরপা বান আসছে, এবং তার সঙ্গে সঙ্গে ইট ইজ আ মাস ফিল্ম, ইট ইজ আ কমার্শিয়াল ফিল্ম, ইট ইজ আ অ্যাকশন ফিল্ম, বিদেশে শুটিং হয়েছে, গান আছে, ফুল অন মস্তি দেওয়া, কে জানে, আমরা জানি না যে আইটেম সং আছে কিনা, আইটেম সংও হয়তো আছে, আর যদি না থাকে হয়তো দেখা যাবে পাবলিকের ক্রেজ অনুযায়ী দেবদা 4টে ইভেন্ট করলো, বলে চল ভাই আইটেম সং শ্যুট করবো, দাড়িটা বাড়ালো, ফাট করে আইটেম সং শ্যুট করে নিল। কেউ বলতে পারে না খাদানে মনে গেছে তো পিছনে বাপ এসেছে কীরকম হট করে শ্যুট হয়ে গেল, ভাই প্রমোশন শুরু হয়ে গেছে, তারপরে হঠাৎ করে একদিন বলছে বাপ এসেছে শ্যুট হচ্ছে। তো কেউ বিশ্বাস করতে পারছে না যে আর এই ছবিটা কিন্তু কোনো মানে পার্টিকুলার কোনো ইতিহাসকে বেস করে, কোনো ইয়েকে বেস করে এরকম ছবিই না, এটা পুরোপুরি আদ্যপান্ত সব চেঞ্জ করে দিয়েছে, ফুল মাস অডিয়েন্সের কথা মাথায় রেখে, ঠিক আছে? যে সাংঘাতিক কিছু কী লেভেলের অ্যাকশান আছে এই ছবির ভিতরে, 3-3টে অ্যাকশন ডিরেক্টর আমরা শুনতে পাচ্ছি এই ছবির ভিতরে থাকবে। ভাই এই ছবিটার সাথে কেউ পেরেই উঠবে না রঘু ডাকাতের সাথে, এবং এরাই কিন্তু সবথেকে বেশি মনোপলি করবে, এরাই শো সবথেকে বেশি নেবে, ঠিক আছে? ওই প্রথম 7 দিনই কিন্তু জায়গা, 7 দিনেই কিন্তু দাপট দেখাবে, আর যেই বাকি ছবিগুলো থিতিয়ে যাবে 7 দিন পরে, কারণ 7 দিন ওরা জায়গাই করতে পারবে, মানে শো পাবে তবে না চলবে, শোই দেবে না, শোই দেবে না। এসবিএফ ভাই ওটা মানে এই ইন্ডাস্ট্রির অনেক ভদ্রভাবে দেবদা খেলে, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স নয়, ওটা সাংঘাতিক প্রোডাকশন হাউস ভাই, সব শেষ করে দেবে একদম, ঠিক আছে? যদি অন্য কোনো ছবি এও করে, রাইজ করারও চেষ্টা করে, তাকেও দাবিয়ে দেবে, এইরকম একটা ব্যাপার আছে, ঠিক আছে? তো শাহরুখ খান যেরকম, শাহরুখ আর ডাঙ্কি সালারের যেরকম এ হয়েছিল, শাহরুখ খান নিজেও উঠতে পারেনি, সালারও উঠতে পারেনি, এরকম একটা সিচুয়েশন হয়তো এই বছর দুর্গাপুজো হতে চলেছে, হতেই পারে। কিন্তু এবার দেখো এই ছবিটা যদি ফার্স্ট উইকে দারুণ চলে, তাহলে হলগুলোও বুঝতে পারবে, এবার হলে গিয়ে রীতিমতো ঝগড়া করতে পারবে যে না ভাই কান্তারা যতই আসুক না, কারণ আমার ছবিটা তো 1 সপ্তাহ ভালো চলেছে। এবার তাহলে সবথেকে বেশি শোটা কাকে দেবে? মানে 1 সপ্তাহ বাদেও যদি সবথেকে বেশি শোটা কাকে দেবে? অবশ্যই রঘু ডাকাতকে দেবে। তো 1 সপ্তাহ বাদেও কিন্তু রঘু ডাকাত জায়গা করে নেবে, ঠিক আছে? মানে উইন্ডোজ জানলার এবারে কোনো জায়গা নেই, ঠিক আছে? এবার কোনো উঠতেই পারবে না, এবারে এইরকম একটা পরিস্থিতি করে দিচ্ছে চারিদিক থেকে, সেই বলে না কোমর ভেঙে দেওয়া, একদম কোমর ভেঙে দেবে একদম, ঠিক আছে? এইরকম একটা পরিস্থিতি হতে চলেছে। তো সিচুয়েশান সাংঘাতিক, দেখা যাক কী হয়, তবে জিতবে তো রঘু ডাকাত, এটা মনে হচ্ছে কোথাও গিয়ে, মানে এবার একদম চোখ বন্ধ করে মনে হচ্ছে। আর যদি কোনোভাবে ছবিটার পজিটিভ রিভিউ চলে আসে যে ভাই মস্তি পেয়ে গেছি, কিছু চাই না, রিভিউ মানে কি ওই আতেল ক্রিটিকগুলো কী বললো ডাজন্ট ম্যাটার, পাবলিক বেরিয়ে বলছে মস্তি পেয়ে গেছি, ব্যাস ছবি দেখে ফুল মস্তি, ফুল অন বাওয়াল, সিটি মারে এই ছবি আরও 10 বার দেখবো, ব্যাস যা, ওই ছবি কে আটকায়? তারপরে তো মার্কেটিং দিয়ে পুশ করে দেবদা ওটাকে আরও বুস্ট করবে, মানে কালেকশানটাকে বলছি, মানে যে হলে দেখা যাবে যে এমন হল যেখানে হয়তো পাবলিক কোনো দিন যেতই না, যে সিঙ্গেল স্ক্রিন, সেখানে দেবদা চলে যাবে, নিজে যাবে, দেবদা গিয়ে দাঁড়ালে এমনি ওই পুরো চত্বর ভিড় হয়ে যাবে, ঠিক আছে? আফটার পুজো এটা করবে দেবদা। তো এই ছবিটা যে একদম মানে প্রজাপতি যতদিন না আসছে ততদিন এই ছবিটাকে কিন্তু পুশ করবে, ঠিক আছে? এবার কে বলতে পারে যে এই ছবিটা 26 কোটি টাকা প্লাস ব্যবসা করে নিল, আর দেবদার টার্গেটই থাকবে এই ছবিটা যাতে 26 কোটি টাকা প্লাস ব্যবসা করে, কারণ দেবদা নিজে মুখে বলেছে যে খাদানের বাপ আসছে, ঠিক আছে? ছেড়ে দেবে না দেবদা, ছোড় ছাড়নে ওয়ালা লড়কা নেই হ্যাঁ ও। আর একটা জিনিস বলে দিই, এটা টেক্কা নয়, টেক্কা নিশ অডিয়েন্সের জন্য বানানো ছবি ছিল, ইট ইজ আ মাস অডিয়েন্সের জন্য বানানো বিগ বাজেট বিগ স্কেল সিনেমা, ঠিক আছে? এইবার কিন্তু ভাই সাংঘাতিক হতে চলেছে, সাংঘাতিক খেলা হতে চলেছে, মস্তি তো পাবো দুর্গাপুজোয় ভাই। আমি তো মনে প্রাণে চাই দেবদাই জিতুক, ঠিক আছে? কোনো আশেপাশে কোনো জানলা আমরা চাই না, ঠিক আছে? পরিষ্কার কথা, দেবদা জিতুক, দেবদার নাম্বার 1-এ থাকুক, সবাই চাই আমরা স্বাভাবিক, যারা দেবদাকে ভালোবাসি তারা প্রত্যেকেই সেটাই চাইব, কিন্তু পরিস্থিতি সেই দিকে যাচ্ছে, সেই রকম দিকে হচ্ছে যে কারণে আমার মুখে এত আনন্দ দেখতে পাচ্ছে। তো আমি বারবার এই কথাটা শুরুর থেকে বলে এসেছি যে এসবিএফ যে বছর আসে ওরা কিন্তু নাম্বার 1 থাকে, এবং আর একটা কথা হচ্ছে আমি আর বারবার এই কথাটাও বলে দিয়েছি যে এসবিএফ কিন্তু সাংঘাতিক প্রোডাকশন হাউস ভাই, ওরা যা নয় তাই করবে। আমরা দেখেছি যে রক্তবীজ যতই ভালো চলুক না কারণ রক্তবীজকে জায়গাই করে দেয়নি ওরা, দশম অবতার টিপে চালিয়ে গেছে, একদম টিপে চালানো মানে না, একদম মানে দাবিয়ে চালিয়ে গেছে ওরা, জানো যে ওরা কি সাংঘাতিক। তো এটা মাথায় রেখো, হ্যাঁ, জাস্ট এইবার মাথায় রেখো যে মার্কেটিংয়ের গুন্ডা আসতে চলেছে এসবিএফ, মানে শেষ করে দেবে একদম,
তো চল ভাই, খেলা তো এবার হবে। আর কালী পুজো, তার মধ্যে কালী পুজোর সময় রঘু ডাকাত চলবেই চলবে। কেন চলবে? কারণ কালী পুজোয় কোনো বাংলা ছবি চলে না, তো রঘু ডাকাতের থিমেটিক্যাল ব্যাপারটাই কালী পুজোকে কেন্দ্র করে। তো কালী পুজোর সময় ওই ছবিটা চলবে। দিওয়ালিতে কোনো বড় ছবি আছে কিনা তোমরা আমাকে জানিও। কার্তিকের ছবিটা আছে, ওই ছবিটাকে আমি যথেষ্ট এক্সাইটেড আছি ওই ছবিটাকে নিয়ে। তবে রঘু ডাকাত যদি তখনও চলে তখনও চলবে, বসকে বসকে চলবে 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 চলবে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে। আর দেবদা কিন্তু পুরো মানে সময়টা দেবে, কারণ আর কোনো কিছু নেই দেবদার হাতে এখন। রঘু ডাকাতের পরে দেবদা পুরোপুরি রঘু ডাকাতের পুশ করার জন্যই দেবে, যাতে এই ছবিটা আরও মারাত্মক জায়গায় গিয়ে পৌঁছাতে পারে, খাদানের রেকর্ডটা ব্রেক করতে পারে। আর এসবিএফ কিন্তু খাদানের সাথে টরে টক্কা লড়বার জন্যই এসছে, খাদানের থেকে 1 টাকা হলেও বেশি ব্যবসা করার জন্যই কিন্তু ওরা এই ছবিটাকে অ্যানাউন্স করেছে, এইটুকু মাথায় রেখো। কারণ যখন নৈহাটি বড়মার মন্দিরে ওই যে ক্রেজ হচ্ছে, ওই যে হচ্ছে, তখন আমার একটা কথা মনে হচ্ছিলো, ওরা যখন রঘু ডাকাত অ্যানাউন্সমেন্ট করছে, মানে এসবিএফ যখন বলেছে, তখন দেবদা একটা কথা বলেছিল যে আমার রেমুনারেশন বাড়বে। আর মানে কেন তারা অ্যানাউন্সমেন্ট করছে? তারা খাদান, দেবদা প্রথম তাদের কাছে খাদান নিয়ে গেছিলো, তো তারা করেনি কেন? কারণ মাস ছবি আজকের দিনে দাঁড়িয়ে বাংলা বাজারে চলছে না, কিন্তু দেবদা দেখিয়ে দিয়েছে সব থেকে বেশি চললে দেবদার ছবি চলছে। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে তুমি জাস্ট ভাবো যে ওরা তো মার্কেটিং পুশ করবেই, তাই না? কারণ ওরা চাইবে যে খাদানে যে ব্যবসাটা সুরিন্দা ফিল্মস করেছে তার থেকে বেশি যেন আমরা করতে পারি, তার জন্যই তো ওরা রিলিজটা করছে, নাহলে তো ওরা রঘু ডাকাতে রিলিজ করতো না। তো এসবিএফ সাংঘাতিক ভাই, শেষ হয়ে যাবে পুরো, খেলা জমে গেছে। তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।